এখন একটা জরুরি বিষয়, সেটা হলো রমাদান আসলেই আমাদের মাঝে একটা বিষয় সামনে চলে আসে। প্রথমেই নিয়াতের বিষয়টা। আমরা সিয়াম রাখবো, এই জন্য নিয়াত মুখস্থ করার জন্য খুব প্রচেষ্টা করি। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহর রমাদান বলে আমরা যে নিয়াতটা মুখস্থ করার চেষ্টা করি, এটা সম্পূর্ণ বৃথা প্রচেষ্টা। পাশাপাশি একটা খেয়াল করুন, রমাদানের শুরুতেই আমরা ইবাদতের মধ্যে একটা বেদাতকে মিশ্রিত করে ফেললাম। প্রথমত, এই গদবাঁধা আরবি নিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, সাহাবা একরাম পড়েননি, তাবেঈন এজাম পড়েননি, তাবে পড়েননি, মুহাদ্দিস উলামা একরাম পড়েননি। যারা ভালো মানুষ তাদের যুগে এর অস্তিত্ব ছিল না, এটা পরবর্তী তৈরি হয়েছে। এবং আরও বলবো, এটা উপমহাদেশ কেন্দ্রিক একটা বেদাতি আমল। ইবলিস শয়তান এত সচেতন যে প্রথমে যদি এই বেদাতটাকে আমি মিশ্রিত করতে পারি, তাহলে আমলটা নষ্ট হয়ে গেল, আর এটা যেন কবুল না হয়। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে। বরং আমরা নিয়াত মনে মনে করব। নিয়াতের স্থান হলো কলব, অন্তর, অর্থাৎ মহাল্লুল কলব। সহিহ বুখারীর প্রথম হাদিস আপনারা মুখস্থ জানেন, আপনাদের মুখস্থ আছে, ইন্নামাল আমাল বিন্নিয়াহ। প্রত্যেকটি আমলে নিয়াতের উপরে নির্ভরশীল। এই হাদিস যেমন সহিহ, তেমনি সিয়ামের জন্য নিয়াত করতে হবে, এটাও সহিহ। কারণ আবু দাউদের সহিহ সনদে যে হাদিসটি বর্ণিত হয়েছে, মাল্লাম ইয়াজমিউ সিয়াম ক্বাবলাল ফজর ফালা সিয়াম আলা, যে ফজরের পূর্বে সিয়ামের নিয়াত করলো না, তার সিয়াম নেই, সিয়াম হবে না। 2454 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। তো সিয়ামের আগে, অর্থাৎ ফজরের আগে আমি নিয়াত করব। তবে এখানে আমি যদি পুরো রমাজানের সিয়াম রাখার জন্য নিয়াত করে ফেলি, তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকেই ফতোয়া দিয়েছেন যে প্রথমে নিয়াত করে নিলেই হবে। এরপরে মুমিন ব্যক্তি যখনই ঘুম থেকে জাগ্রত হয়, আর ঘুম থেকে জাগার উদ্দেশ্যই হলো সে সিয়াম রাখবে, তো মুখে নিয়াত করার কোনো প্রশ্নই আসে না। দয়া করে আপনি আপনার ইবাদতটাকে বেদাতের সাথে মিশ্রিত করবেন না। বেদাত যেন আপনার ইবাদতকে নষ্ট করতে না পারে, সে মর্মে সতর্ক থাকবেন।